বিরতির পর স্বাগত এটিএন বাংলা সংবাদে, সাথে আছি আমি সালাউদ্দিন শাহিন। এবারে কমিউনিটি প্রসঙ্গ। বর্ণবাদ বিরোধী আন্দোলনে আলতাব আলী সবসময় প্রেরণা হিসেবে কাজ করেছে বলে উল্লেখ করে তার স্মরণসভার বক্তারা। 1978 সালের 4 মে 24 বছরের তরুণ আলতাব আলী বর্ণবাদী হামলার শিকার হয়ে নিহত হন। সেই থেকে আজও প্রবাসী বাংলাদেশিরা বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট বলে মনে করেন তারা। রবিবার শহীদ আলতাব আলী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। শহীদ আলতাব আলী প্রতি শ্রদ্ধা জানিয়ে আলতাব আলী পার্কের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে আয়োজন করা হয় এক আলোচনা সভা এবং আলোকচিত্র প্রদর্শনীর। সংগঠনের চেয়ার আকিকুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজন উদ্দিন জালালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জিএলএ মেম্বার মুরাদ কুরেশি, দরসুল্লাহ, জামাল হাসান, উমেশ দেশাই, নুরুদ্দিন আহমেদ, সোনাহর আলী, ডেভিড রোসেনবার্গ, ক্যানন মাইকেল আইন্সওর্থ এবং আনসার আহমেদুল্লাহ। আলতাব আলী হত্যার পরে প্রায় 7,000 বাঙালি এই আলতাব আলী পার্ক, যেটা আমরা এখন চিনি, সেই আলতাব আলী পার্কে জড়ো হয়ে তারা সেখান থেকে মিছিল করে হাইড পার্ক গিয়ে সমাবেশ করে 10 ডাউন স্ট্রিটে গিয়ে স্মারকলিপি দিয়ে আসে এই হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে। তো আলতাব আলী হত্যা আসলে আমাদের সমাজের জন্য একটা মানে আমাদের বাঙালি চিন্তা চেতনা একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। কারণ 78-এর আগে বাঙালি যারা এখানে এসেছিলেন তারা হয়তো ভেবেছিলেন যে তারা কিছুটা পয়সা করে কামিয়ে দেশে একসময় দেশে গিয়ে ওইখানে সেটেল হয়ে যাবেন। কিন্তু 78 আমাদেরকে জানান দেয় যে এটাই আমাদের নতুন দেশ, এখানেই আমরা থাকবো, এবং যেহেতু আমরা এখানেই থাকবো আমরা চাই যে আমাদের সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে একজন ব্রিটিশ নাগরিকের মতন থাকতে। প্রবাসী বাংলাদেশিদের মূলধনে স্থাপিত ঢাকা রিজেন্সি হোটেল ব্যবস্থাপনা পরিষদ এবং হোটেলের শেয়ার হোল্ডারদের মধ্যে দীর্ঘদিন ধরে চলতে থাকা বিরোধ বর্তমানে গ্রেফতার, হামলা, পাল্টা গ্রেফতার পর্যায়ে গিয়ে পৌঁছেছে। প্রথমে শেয়ার হোল্ডারদের মামলায় গ্রেফতার হন হোটেল পরিচালনা পরিষদের শীর্ষ 2 জন। এরপর শেয়ার হোল্ডারদের মধ্য থেকে ঢাকায় গ্রেফতার হয়েছেন 5 জন এবং আহত হয়েছেন কাজী কয়সার আহমেদ। ওই ঘটনা নিয়ে আরেক শেয়ার হোল্ডার কাজী ফয়সল আহমেদ রবিবার এক প্রতিবাদ সভার আয়োজন করেন পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে। হাজী আলাউদ্দিনের সভাপতিত্বে এবং শেয়ার হোল্ডার এনামুল হক চৌধুরীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাসিরউদ্দিন, ওয়াদুদ ইসলাম, আমিনুল ইসলাম সহ অন্যান্যরা। সভায় আগতরা বাংলাদেশ সরকারের মাধ্যমে এর বিচার দাবি করেন। সভায় কাজী কয়সার আহমেদ তুলে ধরেন 27 এপ্রিল রাতে তার আহত হবার ঘটনা। Someone else to punch me. He took me again upstairs to the 6th floor next to the restaurant, and again then in front of another 20-15 people he humiliated me and called me names and aggressively made bad remarks against me. After I came to the airport, it was very difficult for me to walk, so I had to get escorted by someone. I did report to the first police I've seen at the time. They said go to the local police straight away and go to the hospital first and then take it from there. এদিকে ঢাকা রিজেন্সি হোটেলের চেয়ারম্যান কবির রেজা হোটেলে সন্ত্রাসী হামলা চালিয়ে কতিপয় বিনিয়োগকারীকে আহত, মোবাইল ফোন এবং ব্যাংক কার্ড হাতিয়ে নেবার বিষয়টি অস্বীকার করেছেন। এক বিবৃতিতে এইসব অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত আখ্যায়িত করে তার সুনাম ক্ষুণ্ণ করতে কতিপয় বিনিয়োগকারী এমন অভিযোগ করেছেন বলে দাবি করেন কবির রেজা। এদিকে বার্কিংহাম ডেগেনহাম কাউন্সিল কর্তৃক ব্রাউনমেড রোডের ফেন্সওয়ে কমিউনিটি সেন্টার বন্ধের সমালোচনা করে কনজারভেটিভ পার্লামেন্টারি প্রার্থী মিনা রহমান অভিযোগ করেছেন লেবার পার্টি কয়েক হাজার মানুষের ব্যবহার উপযোগী একমাত্র সেন্টারটি বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে তা সম্পূর্ণ অযৌক্তিক। তিনি বলেন, ফেন্সওয়ে কমিউনিটি সেন্টারের উপর নির্ভরশীল মাল্টিকালচারাল সোসাইটির 2000-এরও বেশি পরিবার কাউন্সিলকে নিয়মিত রেন্ট পরিশোধ করে এই সেন্টার খ্রিস্টান কমিউনিটির চার্চ এবং মুসলিম কমিউনিটি মসজিদের কার্যক্রম চালিয়ে আসছে। এছাড়া এই সেন্টারে বয়স্কদের ক্লাব, টডলার গ্রুপের ক্লাস, ডান্স ক্লাব সহ 15টি সংগঠন তাদের কার্যক্রম চালিয়ে আসছে। গত বৃহস্পতিবার সেন্টার বন্ধের প্রতিবাদে বার্কিং টাউন হলে ক্যাম্পেইনারদের